নম্বর নবী বলেছেন উম্মত যখন তোমার নখ বড় হবে, এই কোণে গলা যখন বড় হবে, 10 দিন 5 দিন 8 দিন 15 দিন 20 দিনের দিনে তুমি কোণে গলাকে কেটে নাও। 2 নম্বর রাসূল বলেছেন উম্মত রে, এই মোচ তোমার যখন বড় হয়ে যাবে, এই মোচকে তুমি কেটে নাও। তারপর রাসূল বলেছেন দাড়ি তুমি বাড়িয়ে দাও। তারপর রাসূল বলেছেন উম্মত বগলে যদি তোমার চুল হয়ে যায়, এই বগলের চুলগুলাকে 15 দিনে মাসে 20 দিনে 30 দিনে 40 দিনের আগে আগে তুমি বগলের চুল সাফ করে নাও। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক। তারপরে রাসূল বলেছেন উম্মত রে, এই যে তোমার জেরে মানে নাভির নিচাতে সারামগার গোড়াতে যে চুলগুলো হয়, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 40 দিনের আগে আগে নাভির নিচাতে সারামগার গোড়াতে চুলগুলো হয়, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, এটা শরীয়তের হুকুম, শরীয়তের ফয়সালা যে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন উম্মত যদি তোমার বাড়িতে ছেলে জন্মগ্রহণ হয়, বেটা জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে পোতা নাতি জন্মগ্রহণ হয়েছে, যেদিন মায়ের পেট থেকে জন্ম হলো সেদিন থেকে নিয়ে 7 বছর কিংবা 10 বছরকার মধ্যে মধ্যে ছেলেটার তুমি খাতনা করে দাও। এতটি হলো সুন্নাত, এতটি হলো সুন্নাত। এবার আপনাকে বলবো খাতনা করে যতখানি নেকি হবে, বগলের চুল সাফ করে অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি নেকি হবে, কুনি কাটা অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি আপনার সুন্নাতের প্রতি আমল হলো, মোচ কেটে আপনার অতখানি আমল হলো। খাতনা করে আপনার যতখানি নেকির কাম হলো, সারামগার গোড়াতে চুল বের হয়েছে, ওই চুল গোলা সাফ করে আপনার অতখানি নেকি হয়ে গেল, নেকি বাড়াবো। এবার আপনাকে বলি এরে মুসলমান, আল্লাহর নবীর হাদিসে 10টা সুন্নাতের কথা রয়েছে কিংবা 5টা সুন্নাতের কথা রয়েছে। একটার ব্যাপারে একটার বেলাতে আপনি ভোজ করবেন আর বাকি কালাতে ভোজ করবেন না। কেমন মুসলমান, কেমন আপনার শরীয়ত মানা হইল? যদি আপনি বাচ্চার খাতনাতে আপনি ভোজ ভান্ডার করবেন মানা নাই, যদি মৌলানার কথা না শুনেন, যদি আপনি হাদিসের কথা না মানেন, তাহলে আরো একটা আজকের জালসাতে আপনাকে ভোজ করতে বলছে মুসলমান। আজকে বাচ্চার বেলাতে আপনি যখন গরু জবাই করে আপনি ভোজ করবেন, মুরগি নিয়ে এসে আপনি ভোজ করবেন, জিলাপি আপনি করবেন, বুনিয়া আপনি করবেন মানা নাই। কিন্তু মুসলমান যেই দিন আপনি কুনি কাটতে বসবেন সেই দিনে কিন্তু গ্রামের লোককে জাফর দিতে হবে। যেই দিন আপনি লাপিতের দোকানে মোজ কাটতে যাবেন সেই দিন কিন্তু আপনাকে জাফর দিতে হবে। যেই দিন আপনি বগলের চুল সাফ করবেন সেই দিন আপনাকে জাফর দিতে হবে। যেই দিন আপনি সারামগার গোড়ার চুল সাফ করবেন সেই দিন কম করে 5টা 10টা মুরগি জবাই করে আপনাকে লোককে জাফর খাওয়াইতে হবে। খাওয়াইবেন? খাওয়াইবেন বলেন? হ্যাঁ বলবি সাহেব কেমন কথা কইছো? আরে বগল সাফ করবো তো ভালো জাফত খাওয়াইতে হয় লোককে নাকি? ঘৃণা মনে করছেন? আরে সারামগার গোড়ার চুল সাফ করবো, এটা কি কেমন জাফত? লোককে কেমন করে জাফত দিব? হে ভাই মুসলমান, আমরা কেমন মুসলমান? একটা সুন্নাত আদায় করতে গিয়ে আমরা ভোজ ভান্ডার করছি আর অন্য গলাতে আমরা ছেড়ে দিয়েছি। বোঝা গেল এগুলাতে যখন আপনি করেন না, এগুলা যখন বুঝছেন শরীয়তে নাই, তাহলে খাতনার ব্যাপারে জানেন মুসলমান ভোজ করতে হবে না, শরীয়তে ভোজ নাই। আকিকা করেন, 7 দিনকার দিন আকিকা করেন না, বড় বড় খাসি জবাই করেন, 50,000 টাকা দামের খাসি লেছেন, আর গোটে গালাকে আপনি জাফত খান, আপনাকে মানা করবে না কেউ। খুব করেন আকিকাতে, কিন্তু আকিকার বেলাতে ওই বুড়া থুড়া পাঠি গেলাকে কিনে এসে জবাই করবে, খুলো নিয়ম পালন করার লেগে। আর খাতনার ব্যাপারে দেখবেন যে কত বড় ভোজ ভান্ডার। হায়রে মুসলমান, কেমন মুসলমান আমরা? রাসূল বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার রাসূল যা তোমাকে দেবে ফাখুযু, সেটা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে ফান্তাহু, তুমি রুকে যাও। তাহলে রাসূল মানা করেছেন, আমাদেরকে রুকে যেতে হবে। তা আমি বলছিলাম এই যে মদের ব্যাপার, শরাবের ব্যাপার 3 বার আয়াত নাজিল হয়েছে। তা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু তালহার বাড়িতে আমি পার্টি করছিলাম। পার্টি কিসের জানেন? আজকে আমাদের বাড়িতে কুটুম যখন আসে
নাস্তা দিই, তারপরে চাই দিই। যদি কোনো কুটুমকে নাস্তা চাই না দেন তো কবে সালা কোন খয়ের ঘে বাড়তে গেছি বে, কোন খাইস্টের ঘে বাড়তে গেছি যে আমাকে নাস্তা চা দিলে না খো। আনাস বিন মালিক বলছেন ওই টাইমে শরাব ছিল বড় খানা, শরাব ছিল বড় নাস্তা, শরাব ছিল খুব সম্মানীয় জিনিস। আমি গিলাসে গিলাসে ঢেলে 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 যত পার্টিতে লোক এসেছে সবকে মদ দিচ্ছে, শরাব দিচ্ছে, সব খাইছে, আনন্দ করছে, মজা লিছে সব। এরই মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে এলান হয়ে গেল নবীকে, নবীজি শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এবার আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে সবকে মদ পান করাছি, আর একটা লোক গ্রাম দিয়ে হাঁটছাড় এলান করছে আরবি ভাষাতে, কারণ ওর ভাষা তো আরবি। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবিতে বলছেন, এই কথা বলছেন গ্রামে চলে যায়। আজকে যেমন আমরা মেয়েকে এলান করে, মেয়েকে আজান দে, মেয়েকে কোনো জিনিসের এলান করে দিই, এই মতো একজনের এলান কারনেওয়ালা গ্রাম দিয়ে হাঁটছে আর বলছেন ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। ও মদিনার লোকেরা তোমরা শুনে নাও, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এটা রাসূল মদিনার লোককে বলেছেন। কিন্তু এই হাদিস, এই ফতোয়া, এই শরীয়ত গোটা পৃথিবীর মুসলমানের জন্য। এই কথাটার মানে হলো ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এ দুনিয়ার মানুষেরা তোমরা এতদিন শরাব পান করছিলে, আর তোমরা শরাব পান করিও না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এই কথাটা বলছেন সাহাবী আর চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আনাস বিন মালিক বলছেন যে আমি গলির দিকে গেলাম, দিয়ে শুনলাম কথাটা, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসে তখন আমি আমার কাঠ বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি যে আব্বাজি, এই আল্লাহর বান্দা আবু তালহা, নবীর এলান করনেওয়ালা এলান করে চলে গেল যে আজ থেকে আল্লাহ শরাব হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, হায় রে মুসলমান, আজকে যদি আমরা বলি বা আমাদের শরীয়ত যদি কোনো মাওলানা মৌলবি ফতোয়া দিয়ে দেয় যে এই জিনিসটা হারাম, তাহলে আমরা ওখানে কিলোকাল করব, এতদিন হলো না আজ হয়ে গেল, কেন হইলো এরকম বলবো। কিন্তু রে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যত লোক বাড়ির ভিতরে মদ পান করছিল, গিলাস যার যার হাতে ছিল, গিলাস গালাকে এরকম ভাবে জোর জোর করে চালিয়ে দিলেন, গিলাস গালাকে ভেঙে দিলেন। আল্লাহ হারাম করে দিল, আজ থেকে আর শরাব পান করবো না রে, শরাব পান করবো না। সাহাবে কেরামের মধ্যে কত সাহাবী এমন আছেন যার ভিতরে মদ চলে গেছে, শরাব চলে গেছে। এই যে দেখেন লোক একবারে গলাতে দিয়ে দিলেন, আর গলাতে দিয়ে গলাটাকে এরকম ভাবে লগড়ে লগড়ে মুসলমান পেটে যা ছিল সমস্ত জিনিসকে উল্টি করে দিলেন। কাহারের ডোলে ছিল, ডোল বাড়ি থেকে ফেলে দিলেন ভেঙে, কাহারের কলসিতে ছিল, কাহারের বড় বড় কুপাতে মদ পান করা ছিল, কুপাগুলাকে রোডে নিয়ে এসে ভেঙে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে যখন মদকে হারাম হয়ে গেল, আমরা মদিনার গ্রামে গ্রামে দেখেছি, মদিনার গলিতে গলিতে দেখেছি, মদিনার রাস্তাতে রাস্তাতে দেখেছি যে যখন বন্যা আসে, বান আসে, বানে যখন মানুষ পানি বেড়ে যায়, বানে যখন সাঁতার হয়ে যায়, পানি চতুর্দিকে নজর আসে, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে এলো। এত সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি মানতে লাগলেন, শুনলেন সাথে সাথে হারাম তার পান করবো না। খুব একটা হাদিস হয়ে গেল। 2 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়ির ভিতরে সকালবেলাতে বসে আছেন। নবীজি ফজরের নামাজের পর, আমার মুসলমানেরা ভালো করে শুনবেন, দয়ার নবী বাড়িতে বসে আছেন, মুখখানা নবীর ভারী হয়ে আছে। নবীজি একাই বসে আছেন, নবীজির মুখখানটা কিন্তু ভারী হয়ে আছে। নবীজির চাচা আবু জাহাল, যে ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, এটা হলো নবীর চাচা আবু জাহাল, কিন্তু এখনো মুসলমান হয়নি। ওই আবু জাহাল নবীর কাছে সকালে সকালে এসে বলছেন, মুহাম্মদ আজকে তুমি নতুন কোনো কাহিনী শোনাইবে না, নতুন কোনো কিসসা শোনাইবে না, তোমার কাছে কি কোনো জিন আসেনি, তোমার কাছে কি কোনো ভূত আসেনি? এ মুহাম্মদ, তোমার পাগলা জিনটাকে একবার ডাকো, তোমার পাগলা জিনটাকে জিজ্ঞাসা করো যে আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে কিনা। ঠাট্টা মজাক করছে, এই মুহাম্মদ, আরে তোর কাছে নতুন কোনো খবর নেই আজকে? তখন নবীজি বলছেন, আফসোস করে রাসূল বসে আছেন আর বলছেন, চাচা
নতুন খবর আছে। রসুল বলছেন কি নতুন খবর আছে? বলছে কি নতুন খবর তুমি এনেছো? এবার নবীজি বললেন, চাচা গো, আমি আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী। মিথ্যা কথা বলবো না চাচা গো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই যে আমার জন্মভূমি মক্কা, এই মক্কা থেকে আমি মাসের রাস্তা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে, ওই ফিলিস্তিনে আমি চলে গেলাম। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাচ্ছেন সমস্ত নবীকে আমি দেখলাম। আর সমস্ত নবীদের আমি মুহাম্মদ ইমামতি করলাম। 2 রাকাত ওখানে আল্লাহর আদেশে আমি নামাজ পড়লাম। ওখান থেকে নামাজ পড়ার পর এক আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম। এই করতে করতে বলছেন চাচা গো, আমি 7 আকাশের উপরে চলে গেলাম। 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমি চলে গেলাম আগে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, নবী গো, যাও যাও, আপনার উম্মতের জন্য, পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, একটু জাহান্নাম তুমি দেখে এসো। জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখলাম। তারপর চাচা গো, আল্লাহ আমাকে আদেশ করলেন, ও আমার নবী, একটু জান্নাত দেখে নাও, তোমার উম্মতের জন্য আমি জান্নাত কেমন করে করেছি। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দান করলেন। নামাজ কাটতে ছাড়তে চাচা গো, আল্লাহর আদেশে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি এসেছি। এটা হলো আজকে আমার নতুন কথা। তখন আবু জাহাল বলছে, এই কথাটা মোহাম্মদ যে আমার সামনে তুই বললি, তোর বন্ধু তোর দোস্ত আবু বকরকে ডেকে আনছি, 5000 টাকা কেউটা। हाँ जनाब मोहम्मद परवेज आलम साहब नायब प्रमुख মানে उप प्रमुख। बस 2-4 मिनट रुकें तो কালেকশন করছি। হাতে রাখেন। জি 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 করতে हैं। তো বলছেন যে আমি আবু বকরকে ডেকে আনছি, তুই এই কথাটা তার সামনে বলতে পারবি? রসুল বলছেন হ্যাঁ বলে দেবো। মানে আবু জাহালের উদ্দেশ্য হলো যে আবু বকর জান জীবন দিয়ে মোহাম্মদকে মানে তোকে মানছে, এই কথাটা তো আবু বকর জীবনে বিশ্বাস করবে না যে এখানে যে তুই অত দূর গেলি, আবার 7 আকাশের করে গেলি। আপনারা 2 মিনিট রুকেন, সময় হিসেবে আমি করতে লাগবে, আপনারা রুকতেছেন কেন? রসুল বলছেন না আবু বকর মানবে না জীবনে কোনোদিন। বলছে হ্যাঁ বলে দেবো। এবার চলে গেলেন, আবু বকরকে ডেকে এলেন। আবু বকরকে ডেকে আসার পর রসুল বলছেন যে আবু বকর, কে তোমাকে ডাকলেন? তা আবু জাহাল ডাকলে। এবার আবু জাহাল বলছেন যে নবীজি, যে কথাটা আপনি আমার সামনে বললেন, এই কথাটা আপনার বন্ধু আবু বকরের সামনে বলেন। রসুল বলে দিলেন, আবু বকর, আল্লাহর আদেশে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, ওখান থেকে 7 আকাশের পরে জান্নাত জাহান্নাম দেখলাম। ওখান থেকে দেখা পর আবার একই রাতে আল্লাহ আমাকে মক্কাতে পৌঁছে দিয়েছে। এ কথাটা তুমি মানছো, বিশ্বাস করছো? রে আমার মুসলমান ভাইরা শুনে নেন, যখন কথাটা বলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে আবু জাহাল শুনে নে আবু জাহাল, আমি আবু বকর বলি, আল্লাহর এক আছেন, আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো ভাই বোন নাই, কিন্তু আমার এই নবী বলেছেন ও দুনিয়ার মানুষরা এক হলো আল্লাহ। নবী বলেছেন আল্লাহ এক, আল্লাহকে জীবনে দেখেনি, কিন্তু এক আল্লাহকে বলবে বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম জীবনে কোনোদিন দেখেনি, কিন্তু জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করেছি। এই আবু জাহাল শোন, আমার নবী যখন বলছেন আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম আমি একই রাতে দেখে এসেছি। এই আবু জাহাল শোন, আমি আবু বকর মেনে নিলাম, নবীর কথা মেনে নিলাম, আমি সত্য মনে করে নিলাম। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না রে, মিথ্যা কথা বলে না। আমার নবী দেখেছেন, আমি আবু বকর মেনে নিলাম। যখন কথাটা বলা, দয়ার রাসূল একটু মুচকি মেরে হেসে দিলেন। হেসে দেওয়ার পর বললেন, আবু বকর, এতদিন তোমার নাম ছিল শুধু আবু বকর, তুমি আমার পড়তে যখন ঈমান এনেছো, আর আজকে আমার মেরাজের ঘটনাকে যখন তুমি বিশ্বাস করে নিয়েছো, এ আবু বকর শুনে না,
নাও, আমি এলান করে দিলাম দুনিয়ার মানুষকে, আজ থেকে শুধু আবু বকর নয়, যখন তোমার নাম আসবে লোকেরা তোমার নাম ডাকবে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর, আবু বকর সিদ্দিক বলে ডাকবে। সিদ্দিকের টাইটেল পেয়ে নিলেন। সুবহানাল্লাহ। কথা আরো মেলায় আছে। আবু জাহল আরো জোর তারতে সওয়াল প্রশ্ন করলে আমি ওদিকে যাব না। খুব তো এই ছিলেন আবু বকরের ঈমান। আর একটু আগে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত নাযিল করে দিলেন। কি আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আয়াতটা নাযিল করে দিলেন। এই আয়াতটার মতলব হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর জান্নাত ততক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেকি অতক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেককার অতক্ষণ পর্যন্ত হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল, তোমরা নিজের ভালোবাসা মাল আল্লাহর রাহে খরচ না করবে। অতক্ষণ পর্যন্ত তোমরা নেককার হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় ভালোবাসা বান্দা হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। আরবি বুঝতেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আরবি বুঝতেন। আমরা যেমন বাংলা বুঝি, বাংলা বুঝি, সাহাবায়ে কেরাম আরবি বলতেন, আরবি বুঝতেন। এবার আয়াতটা যেমনই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী শুনলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাহে প্রিয় মাল খরচ না করবে। দৌড়াতে দৌড়াতে আবু তালহা চলে গেলেন নবীর বাড়ি। এবার নবীর দরবারে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। হুজুর, এটা কি কোরআনে আয়াত নাযিল হয়েছে? রাসূল বললেন হ্যাঁ। যখন কথাটা বললাম, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আপনার বন্ধু, আপনার দোস্ত। মদিনার ভিতরে আমার কয়েকটা বাগান আছে, মদিনার ভিতরে আমার কয়েকটা খাজুরের বাগান আছে গো নবীজি। ওই বাগানগুলোর মধ্যে আমার সব থেকে প্রিয় ভালোবাসা বাগান হলো বাইরহা বাগান। ওই বাইরহা বাগান আমার কাছে খুব প্রিয়, খুব ভালো। ওই বাগানের খাজুর খুব মিষ্টি গো নবীজি, ওই বাগানের খাজুর খুব ভালো। আর বাগানটা হলো বড়, আর ওই বাগানের মধ্যে একটা কুয়া আছে, পুকুর আছে, ওই পুকুরের পানিও খুব মিষ্টি। নবী গো, আমি আবু তালহা সর্বপ্রথম আমার ওই বাইরহা বাগানকে আল্লাহর রাহে আমি খরচ করে দিলাম, আল্লাহর রাহে আমি দান করে দিলাম। নবী আপনাকে দিয়ে দিলাম। আপনার যেখানে ইচ্ছা, যেখানে আপনার মন, যেখানে আপনার বাঁটার দরকার আছে রাসূল গো, এই বাইরহা বাগান আপনাকে আমি দিয়ে দিলাম। এই বাইরহা বাগান আপনি নিয়ে এলেন। সাহাবায়ে কেরাম দেখেন কত তাড়াতাড়ি আমল করতেন। আর একটা হাদিস শুনলেন, তারপর আমি বিষয়কে চেঞ্জ করে দেব। নবীজি যখন হিজরত করে মদিনা চলে গেলেন, মক্কা থেকে বেঈমান মুশরিকদেরকে জ্বালাতে যখন চলে গেলেন, তো মদিনার লোকেরাকে দেখছেন বেটা খাজুরের গাছ, বেটা খাজুরের কলম কে নিয়ে বেটি খাজুরের কলমের সাথে ওরা কোন হিসাবে ওরা বাঁধত। বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে এক জায়গাতে বেঁধে দিলেন, ওতে খাজুর বেশি হতো। রাসূল যখন মদিনা পৌঁছলেন, পৌঁছার পর তখন সাহাবীরাকে দেখলেন যে বেটা খাজুরকে বেটি খাজুরের সাথে বাঁধছে। তো রাসূল সাহাবীরাকে জিজ্ঞাসা করলেন, হাগো এগুলো তোমরা কি করছো? বলছে হুজুর, বেটা খাজুরকে, বেটা খাজুরের গাছকে বেটি খাজুরের গাছের সাথে আমরা বাঁধিছি। তো রাসূল বলছেন এতে কি হবে? বলছে খাজুর বেশি হবে। বলছেন কি হবে? খাজুর বেশি হবে। তো রাসূল বলছেন হ্যাঁ খ্যাপারা, এগুলো করতে হয় না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতটি দেওয়ার আছে দিবে। কে তোমরাকে বললে যে বেটা খাজুর গাছটাকে বেটির সাথে লাগালে পারে বেশি খাজুর হবে? কে তোমরাকে বললে? ছেড়ে দাও, এগুলো করতে হবে না। সাহাবে কেরাম ছেড়ে দিলেন, রাসূলের কথা শুনে নিলেন। শুনে লওয়ার পর যখন ফসল হইল, খাজুর হইল, তা আর সব বছর থেকে খুবই কম হইল খাজুর। খাজুর কিন্তু ভালো হলো না। এবার সাহাবে কেরাম নবীকে শিকায়ত করলেন, হুজুর আমরা যে কাজটা করছিলাম এবার আপনার কথা মতন ছেড়ে দিয়েছি, তা খাজুর খুব কম হইল। এবার রাসূল কি বলছে?
রে আমার সাহাবীরা শুনে নাও, আমার উম্মতরা শুনে নাও, আমি একজন নবী, তার সাথে সাথে আমি একটা হলাম মানুষ। আমার উম্মতরা শুনে নাও, তোমরা যখন চাষ করবে, এই চাষের তাজরুবা তোমাদের বেশি ভালো জানা আছে। কেমন করে ধান উজ্জাইতে হবে, ধানের ফসল কেমন করবে, ধানের ফসল কেমন হবে, কবির ফসল কেমন হবে, খাজরের ফসল কেমন হবে, মাকের ফসল কেমন হবে, তোমরা বেশি জানো আমার থাইকে, তোমরা এটা ফসল করো। এরে আমার সাহাবেরা শুনে নাও, আমি নবী, শরীয়তের যখন কোনো কথা বলবো সে কথাটা তোমরা মানিও, আর দুনিয়াদারি যখন কোনো কথা বলবো আমার থেকে তোমরা যে জিনিসটা বেশি ভালো জানো ওই টাইমে আমার কথা তোমরা মানিও না, ওই টাইমে তোমরা যেটা ভালো জানো সেইটাই তোমরা করবে। তোমরাকে যদি লাগছে যে খাজরের নর এবং মাদা গাছকে মিলিয়ে বেশি ফসল হবে, আমি নবী এজাজত দিয়ে দিলাম, সেটা তোমরা করতে পারো, এটা হলো দুনিয়াদারি। কিন্তু শরীয়তের ব্যাপারে যখন কোনো কথা বলবো ওই কথাটা তোমরা আমার ইনকার করিও না, সে কথাটা মেনে লিও। রাসূল বলে দিলেন। তো ভাই আমার, আজকে